ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা। তো আমি উঠে আমার যতটুকু কাজ ছিল, টুকটাক ছিল, বিশেষ কিছু ছিল না, সেগুলো সেরেছি। সারার পর হচ্ছে রুটির আটা মেখেছি, এবার রুটিটা বানাবো। আর চা করলাম, চা খাচ্ছি। আর হাওয়া দিচ্ছে, এখনও পর্যন্ত হাওয়া দিচ্ছে, কতক্ষণ হাওয়া থাকবে তার কোনো ঠিক নেই। আর শুনতে পাচ্ছ কীর্তন হচ্ছে, কি ভালো লাগছে না শুনতে? সব সময় কীর্তন হচ্ছে, মানে সেই অষ্টম প্রহর সব সময়ই হচ্ছে, কীর্তন কানে আসছে। আর আমি চা খাচ্ছি এখন। এবার বানাবো রুটি, রুটি বানাবো আর তরকারি বানাবো, কারণ আজকেও আমাদের নিরামিষ। এখন চললো, কাল কী করবো জানি না, মনে হয় নিরামিষই হবে। চলো, আর একবারে রুটিটা করে একবারে ভাত বসিয়ে দেবো। তো চাটা খেয়ে নিই, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সকালে এখনো পর্যন্ত ঠান্ডা আছে, কতক্ষণ ঠান্ডা থাকবে বলা মুশকিল। চলো রুটি করবো, তারপরে তরকারি কী করবো দেখি। বানাবো হচ্ছে আজকে জলখাবারের রুটিটা বানিয়ে নিই, তারপরে ভাত বসিয়ে দেবো। দুধ বেঁচেছিল, কারণ দুধে তো জলের ভাগই বেশি। অল্প একটু ছানা হয়েছে, এই ছানাটা দিয়ে ওই আলু দিয়ে পটল দিয়ে বড়ার মতো করে একটু আটা দেবো সামান্য, আর সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা আর ধনে গুঁড়ো, এই দিয়ে ছানাটা বড়া করব। করার পর এটা তরকারি করব। আর বসিয়েছি চাল কুমড়ো। আর এই চলো, এটার মধ্যে দেবো অল্প একটু হলুদ, সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, কালো জিরে, আর সামান্য আর কি দেবো, একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো। আমার খাওয়া হয়ে গেছে আজকে, আমি ভাত করে খেয়েছি, কারণ আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে বেসন তো নেই, একটু ছাতু দেবো। আটা দিলেও হয়, আমি একটু ছাতু দেবো অল্প, সামান্য, মানে এটা বাঁধনটা আসার জন্য দিলাম একটু ছোলার ছাতু। এবার এটা ভালো করে মেখে নেব, মেখে তারপর একটু বড়া করে, শুধু কান্তিবাবুর জন্য রান্না হচ্ছে। আর আমার আজকে খাওয়া হয়ে গেছে। আর এখানে বসেছি চাল কুমড়োর ঘন্ট, ভাত হয়ে গেছে, চাল কুমড়োর ঘন্ট, আর এই একটা ছানা দিয়ে একটা তরকারি করবো, ব্যাস আজকের এই হয়ে গেল মেনু, আর কিছু না। চলো দেখাই চাল কুমড়োটা কেমন হয়েছে। দেখেছো তো একটা আমার অ্যাকাউন্টে, হ্যাঁ, তো একটা ভীষণ ঝড় উঠছে বলতে গেলে জানি না কারা ওঠাচ্ছে বা তাদের কি অভিপ্রায়, কিছুই বুঝতে পারছি না। তো আমার অ্যাকাউন্টে যদি কেউ কোনো কমেন্টস করছে, তো সেই কমেন্টসটা নিয়ে একটু আটা দেবো, তাহলে জলটা টানিয়ে নেব। সেই কমেন্টসটা নিয়ে প্রত্যেকেই নেগেটিভ কমেন্ট করছে, কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না, বা তাদের আমি কি ক্ষতি করেছি সেটাও জানি না। সে নেগেটিভ কমেন্ট করুক, আমার কিছু আসতে যাবে না। তো এক ভদ্রলোক কমেন্ট করেছে যে মেয়েরা কি বাবাকে ভালোবাসে। উনি মানে আমার ভিডিওটাতে ইয়েটা ছিল যে আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, আর আমার বাবার সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল। মুখটা না দেখিয়ে বলা যাচ্ছে না, তো আমার বাবার সাথে আমার ভীষণ ভালো বন্ডিং ছিল, কথাটা বলতে বাধ্য হলাম। তো আমার বাবার সাথে আমার ভীষণ ভালো বন্ডিং ছিল, ঠিক আছে, এটা বলেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, অনুজ বিশ্বাস নামে এক ভদ্রলোক বলেছেন, হ্যাঁ বাবার সাথেই মেয়েদের বন্ডিংটা ভালো হয়। ভালো কথা, এটা আমি কেন, এটা পরস্পর হয়ে আসছে। ওকে, আমার ছেলের সাথে যেমন আমার খুব ভালো বন্ডিং, আর এটা হয়ে আসছে পরপর। তো আমার দেখলাম দুই ভদ্রলোক লিখেছে, একজন লিখেছেন যে আপনি কটা বাবাকে কটা ছেলেকে চেনেন যে আপনি এরকম কমেন্ট করছেন, ভালো করে স্ট্যাটিস্টিক দিয়ে কমেন্ট করুন, ঠিক আছে। সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলি, আপনি কজন মেয়েকে চেনেন, আপনি কজন বাবা মাকে চেনেন, আপনি কজনকে চেনেন, ঠিক আছে হলো। আর এটা সাইকোলজি, আপনি মনে হয় জানেন না যে সাইকোলজি বলে একটা বিষয় আছে, সেটা কি জানেন? আশা করি তো জানেন না। জানলে এই কমেন্টটা করার আগে 10 বার ভাবতেন।
আর আমার ভিডিওটা পুরোটা না দেখে না শুনে বাজে কমেন্ট করবেন না, সেটা আপনার ব্যাপার। ওই ভদ্রলোককে আরেক ভদ্রলোক সাপোর্ট করছে যে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস। উনি বোঝেন না কিছুই, কিন্তু ওই ভদ্রলোককে আরেক ভদ্রলোক সাপোর্ট করছেন যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস। সেটা তো দুজনকেই সাজেস্ট করব যে আমি আমার ভিডিওতে কি কথা বলেছি, কি বলতে চেয়েছি, আমার কোন কথার কোন পরিপ্রেক্ষিতে অনুজ বিশ্বাস কমেন্টটা করেছেন। তো প্লিজ দুইজন বন্ধুকে বলছি, তা আপনারা প্লিজ ভিডিওটা ভালো করে দেখবেন। একবার না হলে দুবার দেখবেন, দুবার যদি না হয় তিনবার দেখবেন যদি বুঝতে না পারেন। ওকে, তো কমেন্ট করার আগে অবশ্যই আপনারা আমার হেটার্স, আমার হেটার্স আমাকে পছন্দ করেন না জানি। যে দুজন কমেন্ট করেছেন কেউই আমাকে পছন্দ করেন না, ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি, আপনাদের কমেন্টস দেখেই বুঝতে পেরেছি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের উত্তর আমি দিতে চাইছিলাম না, কিন্তু আপনারা দুজন যে ভদ্রলোককে কমেন্টসটা করেছেন, যে ভদ্রলোকের এগেনস্টে কমেন্টসটা করেছেন, সেই জন্যই বললাম যে কমেন্টসটা কি আপনি দেখে করেছেন বা আমার ভিডিওটা দেখার পর তার পরিপ্রেক্ষিতে উনি কমেন্টসটা করেছেন। তো আপনারা দুজনে না বুঝে হুট করে ভিডিওটা না দেখে হুট করে কমেন্টস করে দিলেন, সেটা তো হয় না বন্ধু। ভালো করে দেখতে হবে তবে তো, তাই না? ভাবি যে নেগেটিভ কমেন্টসের রিপ্লাই দেবো না, কিন্তু আরেকজন আমাকে বলেছেন, আরেকটা ভদ্রলোক বলেছেন তার নাকি প্রচুর ইউটিউবার মেয়ে বন্ধু, ঠিক আছে, তার নাকি প্রচুর ইউটিউবার মেয়ে বন্ধু। তো তাদের সাজেস্ট নিয়ে নাকি সেই ভদ্রলোক চলে। খুব ভালো কথা, আপনার লাইফ আপনি কিভাবে চালাবেন সেটা আপনার প্রবলেম, দ্যাটস নট মাই প্রবলেম। তো সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলি, আপনার মেয়ে বন্ধুদের জিজ্ঞাসা করবেন ইউটিউব সম্পর্কে, আপনার তো ঠিক ধারণাটা নেই। তো সেই ভদ্রলোককে বলছি যে আপনার মেয়ে বন্ধুরা যারা প্রচুর ইউটিউবার আছে তাদেরকে প্লিজ একটু রুলস রেগুলেশন যেগুলো আছে ইউটিউবে সেগুলো একটু প্লিজ কাইন্ডলি একটু দেখতে বলবেন। আর সেই ভদ্রলোক আমাকে বলেছেন যে তার এক মেয়ে বন্ধু নাকি বলেছে আপনার ওয়াইফ যদি কথাটা শোনেন আপনাকে ছেঁচে দেবে, ঠিক আছে। তো তবুও বলছি, এটা সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হচ্ছি, যে আপনার মেয়ে বন্ধু ওকে বলবেন যে ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো আপনার ওই ইউটিউবারকে বলবেন যে এখন বিশাল সেলিব্রিটি, তার 4,000 না 10,000 না 20,000 না 40 লক্ষ সাবস্ক্রাইবার, সেই ইউটিউবারকে বলছি। তো আপনার প্লিজ আপনার বয়ফ্রেন্ডকে একটু জানতে বলবেন যে রুলস রেগুলেশনগুলো কি, ঠিক আছে। কিছু রুলস রেগুলেশন আছে, তার বাইরে যাওয়া যায় না, ঠিক আছে। তো আমার দুই বন্ধুকেই বলার ছিল, দুই বন্ধুকে বলেছি আমার যতটুকু। আর ভালো না লাগলে বারবার বলছি, যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা পেয়েই আজকে আমি এই জায়গাটায় এসেছি। সো প্লিজ তারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। অবশ্যই আমার প্রচুর বন্ধু আছো, আমি তো স্পেসিফিক একজনের নাম করতে পারি না। তো সেটাই বলছি যে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। আর এই দুজন বন্ধুকে বললাম, তারা আমার খুব মুখ চেনা, আমার খুব নিয়ারেস্ট, তাই তাদেরকে বললাম কথাগুলো। তো প্লিজ আপনারা যদি ভালো না লাগে, আপনারা আমার লোকালিটিতেই থাকেন, আমার প্রতিবেশী বলা যায়, তো আমার দূরে যেসব বন্ধুরা আছে তাদের জন্য না, তাদের জন্য মোটেও না, যারা আমার খুব চেনা, নাম এই মুহূর্তে বলতে পারছি না, নাম বলা বারণ। তো ভিডিওটা পুরোটা দেখবেন, দেখার পর কমেন্টসটা করবেন, ওকে। হয়তো টুক করে মাঝ থেকে একটুখানি দেখলেন, আবার স্কিপ করে গেলেন, আবার মাঝ থেকে দেখলেন, না বন্ধু না, পুরোটা দেখবেন, দেখার পর আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের আশায় রইলাম, কিন্তু জানি নেগেটিভ কমেন্টস আসবে, তবু আপনাদের কমেন্টসের আশায় রইলাম। আর আপনার যে বান্ধবী আছে ইউটিউবার, যার বললেন যে 3,000 সাবস্ক্রাইব, সে এখন প্রতিদিন লাইভে আসছে, খুব ভালো কথা। ওনার 3,000 কেন, 30,000 হোক, 30 লক্ষ হোক। তো আমি একজনের নাম নিতে বাধ্য হচ্ছি, হ্যাপি উইথ মামুন্দির কিছু ভিডিও আপনার ওই 3,000 সাবস্ক্রাইবার যে আছে আপনার ইউটিউবার, তাকে একটু দেখতে বলবেন। মামুন্দিকে চেনে কি? হ্যাপি উইথ মামুন্দি, ওনার মতো হয়ে উঠতে বলুন, ঠিক আছে। কাউকে ছোট না করে, কাউকে হ্যাটা না করে মামুন্দির মতো হয়ে উঠতে বলুন। মামুন্দি যেমন নিজেকে ইয়ে করে রেখেছে, ঠিক মামুন্দির মতো হয়ে উঠতে বলুন। মামুন্দি সত্যি মামুন দি বলবো না, কারণ মামুন আমি সমবয়সী, তো
মামনের মতো হয়ে উঠতে বলুন। তাহলে আপনার বান্ধবী আরও তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। এটা তো রাজনীতির ময়দান না, যা মুখে আসলো বলে দিলাম, যা মনে আসলো করে দিলাম। এটা রাজনীতির ময়দান না। আপনার অনেক বড় বড় ইউটিউবার বন্ধু আছে, থাকতেই পারে, খুব ভালো কথা, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তো আপনার যে ইউটিউবার বন্ধু আছে তাকে প্লিজ 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 আমি রেকমেন্ড করব যে আমাদের মামুনদির ভিডিও একবার দেখতে বলুন। আর মহুয়াদিকে তো সবাই চেনো, আমরা চিনি, আমরা প্রবাসী ঘরকন্যার মহুয়াদিকে একবার দেখতে বলুন। মহুয়াদির কথাবার্তা, মহুয়াদি মামুনদি এদেরকে দেখতে বলুন। ঠিক আছে, তো আপনার 3000 যে সাবস্ক্রাইবার যে বন্ধু আছে তাকে একটু প্লিজ মহুয়াদিকে একটু দেখতে বলবেন, এটা রিকোয়েস্ট করলাম। চলো, অনেকটা বকবক করলাম, এবার বড়াগুলো আমি ভেজে নিই। বড়াগুলো ভাজছি, ভেজে নিই। আমি ছানার বড়া করে তরকারি করলে এরকমভাবে করি। ওই যে বড়াটার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, এবার বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কারণ আজকে কান্তিবাবুই দুপুরে খাবে, আমার খাওয়া হয়ে গেছে, আমি একবারই ভাত খাই, আমার আজকে সকালে খেয়ে নিয়েছি। দুপুরে একটু স্মুদি বানাবো, স্মুদি বানিয়ে খেয়ে নেবো। প্রত্যেকেই মেয়ে, কিন্তু কেউ ছেলে না, এরা কিন্তু প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে। ইভেন আমিও এদেরকে ভীষণ ভালোবাসি, এদের সাথে আমার খুব ভালো বন্ডিং, এরা ভীষণ ভালো, আর এরা প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে। তো আমার ভিডিও অনেকেই দেখে, আমাদের পাড়ায় সঞ্চিতা আছে, ও তো আমার ছোটো বোনের মতো, ভীষণ ভালো মেয়ে। ও তো আমার ছোটো বোনের মতো, পূর্ণিমা দি, এরা প্রত্যেকেই খুব ভালোবাসে। বলে না মেয়েরা মেয়েদের হিংসা করে, না, এখন যেটা দেখছি ছেলেরাই মেয়েদের হিংসা করছে। এখন কোনো মেয়েকে হিংসা করে না। আমি তো মামুনদি, তারপরে মামুনদি বলছি, মামুন আমি সেম এজ, মামুনদি বলাটা আমার ভুল হচ্ছে। মামুন, হ্যাপি উইথ মামুনের মামুন, আমি এদের থেকে ভীষণ ইন্সপায়ার্ড। তারপরে মহুয়াদির কথা যত কম বলবো ততই বেশি বলবো, ততই যেন কম বলা হবে। মহুয়াদির থেকে, প্রবাসী ঘরকন্যার মহুয়াদির থেকে আমি ভীষণ ইন্সপায়ার্ড। এদের কাছ থেকে শিখতে হয় নমনীয়তা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, সহনশীলতা কাকে বলে। ঠিক আছে, তো যারা নতুন ইউটিউবার হচ্ছ তাদের, আমি তো এদের থেকে ভীষণ ইন্সপায়ার্ড। তো এদের কথা মতো এদেরকে আমার ভীষণ ভালো লাগে। তো তাদেরকে বলছি, যারা ওই 1000 2000 সাবস্ক্রাইবার হয়ে নিজেকে মহারানী মনে করছো, তো তাদেরকেই বলছি একটু মহুয়াদির ভিডিওটা দেখো, প্রবাসী ঘরকন্যা মহুয়াদি, চেনো নিশ্চয়ই, মহুয়া গাঙ্গুলির ভিডিও দেখো। টাইটেলটা কি ভুল বললাম, যাই হোক। আর হ্যাপি উইথ মামুনকে দেখো, আমি তোমাদের এটা বললাম, দেখো। তো আমার যেসব বন্ধু আছে, মেয়ে বন্ধু, তারা প্রত্যেকেই ভীষণ আমাকে ভালোবাসে। তো আমার ফেসবুকে যেসব ছেলেরা আছো তারা প্রত্যেকেই আমাকে জেলাসি করে, এটুকু আমি 100% বলতে পারছি। মানে প্রত্যেকে না, সরি প্রত্যেকের নাম বলছি না, অনেকেই আছো, প্রত্যেকে না, বেসিক্যালি দুজন আমাকে ভীষণ জেলাসি করো। কেন করো আমি জানি না, তুমি যতই জেলাসি করো তোমাদের কি আমি বুঝতে পারি না কেন করো। তো তাদেরকে আমি চিনি, আমার আর যারা ফেসবুকের পরিবারের হ্যাপি উইথ অনুর যারা সদস্য আছো তারা তো কেউ চেনো না তাদেরকে, তাই হয়তো তোমরা ভাববে না, সকলকে বলছি না, বেসিক্যালি দুজন বলছি। তো এরা দুজন আমার পিছনে উঠে পড়ে লেগেছো, তোমরা তোমাদের কাজ করে যাও, আমি আমার কাজ করব। ঠিক আছে, হিংসা না, আমি বারবার বলেছি হিংসা না, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। ঠিক আছে, তো আমার সকল বন্ধুদের আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত, সিরিয়াসলি বলছি, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। কারণ নামটা বলা বারণ, তাই আমি এই দুজন বন্ধুর নাম বলতে পারছি না, কিন্তু আমি জানি এই দুজন বন্ধু আমার লোকালিটিতে থাকে। ইভেন আমার বাড়ি পলাশিপাড়াতেই থাকে, এই দুজন বন্ধু আমার পলাশিপাড়াতেই থাকে। এটুকু বলে দিলাম। পলাশপাড়ায় অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো, না সকলকে বলছি না বন্ধু, তোমরা তো কেউ খারাপ কমেন্ট করোনি, তাই তোমাদের বলছি না। কমেন্টটা খারাপের জন্য না, কমেন্টটা না বুঝে করার জন্য। ঠিক আছে, চলো আমি রান্নাবান্না বসিয়ে এসেছি, ভীষণ গরম লাগছে ভাই, ভীষণ গরম পাচ্ছি না। তো এসে এসি অন করলাম। আর আমি আজকে সকালে খেয়ে কোনো কাজ করতে পারি না, সকালে ভাত খেয়েছি, যার জন্য কিচ্ছু করতে পারছি না। বাসন ধোয়া হয়ে গেছে, ঘরটা ভালো করে ঝাড় দেবো, মুছতে পারছি না, লোয়ার পোর্শনটা ভীষণ যন্ত্রণা করছে, জানি না কেন। চলো তারপরে স্নান পুজো সে যখন হবে।
হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম কারণ এখন আমি স্নান করলাম, পুজো করলাম। খুব গরম ঠাকুর ঘরে, যার জন্য আমি ক্যামেরা অন করতেই পারিনি, এত গরম ঠাকুর ঘরে। তো স্নান করে পুজো করে এই ঘরে আসলাম এসিটা অন করে। এবার আমার তো খাওয়া হয়ে গেছে, তো কান্তিবাবুকে খেতে দেবো। খেতে দেওয়ার পর আমি একটু শোবো, দিয়ে বিকেলে যাব বকুলতলায়। ইচ্ছে আছে বকুলতলায় যাওয়ার। চলো দেখি কতটা যেতে পারি, ঠাকুর কতটা টানে। আর চুলে দেখবে হাতের অবস্থা কেমন। এই যে হাতের অবস্থাটা দেখতে পাচ্ছ বন্ধু, হাতে এই যে হেনা করেছি, যার জন্য হাতটা খালি হয়ে গেছে। তো চুলটা হেনা করলাম, অনেকদিন করা হয়নি। এই চলো আসুক কান্তিবাবু, তারপর খেতে দেবো। খেতে দিয়ে আমি একটু রেস্ট করব, তারপর বিকেলে যাবো বকুলতলায়। গুড আফটারনুন। এখন বিকেল বাজে 5টা, আর আমি এসেছি চা বানাতে, কারণ কান্তিবাবুর জন্য চাটা বানিয়ে দিই। আর 5টার সময় যাবো একটু বাইরে, আর চাটা বানিয়ে খাই, খেয়ে যাবো। খুব ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। ভীষণ ঘুমিয়েছি। আর আজকে যাবো হচ্ছে বকুলতলা, ইচ্ছে আছে। মালাকে ফোন করেছিলাম, আমি আর মালা যাবো। তো চলো চাটা বানিয়ে নিই। চা, চিনি, দুধ যা লাগে দিয়ে দিয়েছি, দিয়ে ভীষণ ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। চিনিটা দিয়ে দিই একবারে। গেলে অবশ্যই তোমাদেরও নিয়ে যাব সঙ্গে। গেলে তো আমি একা একা যাবো না, তোমাদেরও নিয়ে যাব সঙ্গে করে। এই রান্নাঘরে বেশিক্ষণ চা বানাতেও পারছি না, গরম লাগছে ভীষণ। এইরকম ফুটছে চা, ফুটুক ভালো করে। আমরা পাতা চাটা খাই তো, মানে লিকাট খাওয়ার জন্য চা খাই, সেটা দিয়ে দুধ চা করি, যার জন্য চাটার খুব একটা ভালো কালার আসে না। আর এই ঘুম থেকে ওঠার পর থেকে না হাই উঠে পাগল হয়ে যায় আমি। এই জাস্ট ঘুম থেকে মানে ঘুম পেয়ে যাওয়ার, কিন্তু না, আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখেছ চাটার কালারই আসছে না। অনেকটা চা পাতা দিয়েছে, কিন্তু খেতে ভালো হয়, কিন্তু কালার আসে না কেন জানি না। যেমন আমি তেমন আমার চা। মানুষটা আমি খারাপ না, সবাই বলে ভুলভাল, কিন্তু মানুষটা আমি ভালো গো, মানুষটা ভালো আমি। আমার মতো অবস্থা। যাকে যা হয়ে গেছে হয়েছে, আর ঢেকে রাখলাম। বেশি ফোটালেই চাটার টেস্ট নষ্ট হয়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, যাচ্ছি হচ্ছে বকুলতলার উদ্দেশ্যে। এই যে এই কুর্তিটা করেছি, একটা প্লাজো করেছি, খুব বড় শাড়ি পরবো ভাবলাম, শাড়ি পরে না আর বের করে আবার ঢুকিয়ে রেখে দিলাম। তো চলো আমি লাইট অফ করে দিই, তালা দিয়ে দিই। বাইরের লাইট অফ করে দিয়েছি, কারণ রাস্তার লাইট লাগিয়েছি, রাস্তার লাইট জ্বলছে। যাবা রীতাদি? এই যে আমি রেডি হয়ে গেছি, হচ্ছে আমাদের গলিতে। মালাকে ডাকি, এই মালা, মালা, এই হয়নি, আসো। আমি চুড়িদার পরেছি, গরমে শাড়ি বের করে আবার ঢুকিয়ে রাখলাম। এই যে দেখাচ্ছি বন্ধু, এটা বকুলতলায়। দেখো চারিদিকে কত লোকজন, প্রচুর লোকজন, কারণ ওইখানে মনে হয় ফল জলের ব্যবস্থা করেছে। আর এই যে এখানে লোকজন, প্রচুর ভিড়, দেখায় কেমন। এখানে বেলুন ভিডিও করতে করতে এইরকম আমার একটা বান্ধবী, দেখি এটা আমার বান্ধবী, পরিচয় হয়েছে। চাষ করেছে, মিষ্টি খাবো, এই কল্যাণীতে। হ্যাঁ বলছিল তোমার ভর্তি হবে, তাই বলছিল মিষ্টি খাবো, চলো বাড়ি চলো, চলো আজকে চলো। পরে কেন তুমি আগে আমার বাড়ি যাবে, তারপর তুমি আগে যাবে। এটা আমার বান্ধবী, পরিচিত অনেক দিনের বান্ধবী, ছেলের বন্ধুর মা আমারও বান্ধবী। এই যে আমাদের যেটা ঐতিহ্য কলসপাড়ার, সেটা দেখাই। চলো এই যে দেখাই, এখানে সব এনারা চাঁদা নিচ্ছে। আর এই যে দেখাই, এই মিঠুন আম দিয়ে এসো তো, গাছ পাকা আম দিয়ে এসো, ভালো আছো? এই দেখো কত ভিড়, দেখো দেখাই, প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম।